ছোট্ট একটা গ্রামের গল্প বলি, যে গ্রামে এই পাম্পটাই হচ্ছে একমাত্র জলের উৎস। কি ব্যাপার ভাবি, এত সকাল সকাল জল নিতে চলে এসছো? আজকে শুক্রবার, জুম্মার দিন, আর তাছাড়া বাড়িতে শাশুড়ি অসুস্থ, তাই সকাল সকাল পানি নিতে আসলাম। কাকিমা অসুস্থ? আজকে লক্ষ্মী পুজো সেরি, বিকেলে কাকিমাকে দেখতে যাব। হ্যাঁ যাইও। কি গো, তোমাদের জল নেওয়া হলো? আমি জমিতে সেচ দিব। হ্যাঁ হয়ে গেছে। তুমি আল কাটছো, তার মানে তোমার জমিতে কাল কি পানি দেওয়ার কথা ছিল, আজকে আমার জমিতে পানি দেওয়ার কথা? কালকে কারেন্ট ছিল না, আমার জমিতে জল দেওয়া হয়নি, আমি এখন জল দেব। আমি এক্ষুনি জমিতে পাটের বিছন ছিটিয়ে আসলাম, আর তুমি জমিতে পানি দিব বললে হয়ে যাবে? এখন আমার পানি দেওয়ার কথা, আমার জমিতে পানি দেওয়া হবে, তারপরে তুমি লিও। ওসব আমি শুনবো না, আমার জমিতে আগে জল দেওয়ার কথা ছিল, আমি দিব। তুমি পারলে ঠেকি লাও। পাম্প কি তোর একার যে তুই এইভাবে জোর খাটাচ্ছিস? এই পাম্পে তোরও যেমন অধিকার আছে, আমারও অধিকার আছে। এই পাম্প সবার। সবার হইলে কি হবে? এই পাম্পে আমি আগে জল দিব বলেছি, আমি আগে দিব। সর এখান থেকে। তুই আমার কুদাল ফেলে দিলি। সব সময় তোরা জোর দেখাস, তোর কিছু বলিস রে? আমি পানি দিব, পারলে তুই ঠেকা। ও, তুই পানি দিবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তুই যে কত বড় বাহাদুর হয়েছিস, তোকেও আমি দেখছি। আমি এক্ষুনি পাড়ায় গিয়ে সবাইকে ডেকে আনছি। তুই লোক ডেকে আনবি আর আমি লোক ডেকে আনতে পারবো না? তুই কি ভেবেছিস আমার লোক নাই? তোকেও দেখাচ্ছি মজা। বড়দা, তুমি তাড়াতাড়ি আসো। কেন রে, কোথায় যাব? ওই ফরাজি পাড়ার ইসমাইল পাম্পে জল দেওয়ার লিগে আমার সাথে ঝামেলা করছে। আসো তুমি, আজ ওর একদিন কি আমার একদিন। ওই মুসলিম পাড়ার লোকগুলা সবসময় গায়ে জোর দেখায়, ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা লাগিয়ে দেয়। ওদের গায়ে জোর আছে আর আমাদের গায়ে জোর নাই। ওই মুসলিমদের সঙ্গে আমাদের ঝামেলা। এই সবাই তাড়াতাড়ি বেরিয়ে আয়, ওই মুসলিমদের সঙ্গে আমাদের ঝামেলা লেগেছে, আমাদের জাত ভাইকে বাঁচাইতে হবে। ওগো, তুমি এভাবে কোথায় যাচ্ছ? কিছু হলো নাকি? তুমি বাড়ি যাও, আমি এসে সব বলছি। ওদের কাজ মেরি শার্ট করে দেবো। আর না, আজ আমি ওদেরকে শিক্ষা দিই গা ছাড়বো। কি গো, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? কি হয়েছে? ঘোষপাড়ার নিমাই পাম্পে পানি দিয়ালে আমার সঙ্গে ঝামেলা করেছে। ও ভেবেছে কি আমরা চুরি হাতে দিয়ে বাস করি? অত মাথা গরম করো না, ওসব ঝামেলা করার দরকার নাই। না, আজ যদি আমি চুপ করে যাই তাহলে ওরা আরো পেড়ি বসবে। ওদেরকে বুঝাইতে হবে আমাদের ক্ষমতা কম নাই। চাচা, কি হইলো? এত রেগি কোথায় যাচ্ছো? ঘোষপাড়ার নিমাই জমিতে সেচ দিয়ালে আমার সাথে ঝামেলা করেছে। দেখি ওর ডানায় কত জোর। ঘোষপাড়ার লোকেরা সব সময় গায়ে জোর খাটায়, চলো আজ দেখবো ওরা কত বড় মস্তান হয়েছে। ফরাজিদের সাথে ঝামেলা, ওদের তো সাহস কম না। চল ইসমাইল, আজকে ওদেরকে বুঝিয়ে দিতে হবে ওরা কাদের পিছনে খুঁচা দিয়েছে। আমরা একসাথে থাকলে কেউ আমাদের কিছু করতে পারবে না।
চলো চাচা, পাম্প কি ওদের বাপের? আমি আর একবার একা এসেছিলাম, পাশে কেউ ছিল না। তুই শালা আমাকে গরম দেখাছিলি। আমি আবার এসছি, তবে একা না। এইবার দেখছি কোন শালা সামনে আসছে। আয় শালা সামনে আয়। তোরা কি ভেবেছিস তোরা চোখ রাঙালে আমি ভয় পাবো? আয় দেখছি তোরা কটুক বাপের বেটা হয়েছিস। সাহস থাকলে গায়ে হাত দে, তারপরে বুঝবি। তোদের খুব চুটুক পুটুক হয়েছে না? আমাদের একটা লোকের গায়ে হাত দে, তোদেরকে সাটি এইখানেই পুঁতে ফেলছি। এই শালা, তুই কি ভেবেছিস তোর এই চেঁচানিতে আমরা ভয় পাবো? তোর মায়ের দুধে জোর কত দেখছি। আয় সামনে আয়। আজ যদি মেরি তোদেরকে ছাতু না করি দি না, আমার নাম অসীম না। শালা তুই আমাদেরকে মারবি আর আমরা বসে থাকবো? এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? মার শালাদেরকে মার। ওই শালারা আমাদেরকে মারবে আর আমরা চুপচাপ দেখবো? মার শালাদেরকে মার। শালা তোদেরকে যদি পাম্পের আশেপাশে দেখতে পাই, এইখানে মেরি কবর দিয়ে দেবো। আরে তোদেরকে যদি পাম্পের গুড়ায় দেখেছি, তাহলে তোদের সব কটাকে মেরে শ্মশানে পাঠাবো। এইখান থেকে সরা যাবে না। এইখান থেকে সরলে ওরা পাম্প দখল করতে পারে। হ্যাঁ কাকা, আমরা মরলে এখানেই মারবো, তবে পাম ওদের দখল হইতে দিব না। তোরা এইখানে পাহারা দি, ওদেরকে পাম্প দখল করতে দেওয়া যাবে না। চাচা, তোমার তো মাথায় লেগেছে, তুমি বাড়ির দিকে যাও। না, আমি বাড়ি যাব না। বাড়ি গেলেই ওরা পাম্প দখল করতে পারে। মরি এইখানেই মরবো, কিন্তু এই পাম্প ওদের দখল হইতে দিব না। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলিছো। আমরাও দেখছি ওরা পাম্প কি করে দখল করে। এই পাম্প আমাদেরই থাকবে। তোরা এদিকে আয়। সবাই দেখ, ওরা যদি পাম্পের গুড়ায় যায় তাহলে আমরা চলে যাব। বৌদি কোথায় যাচ্ছো? পাম্পে জল আনতে। না বৌদি, পাম্পে জল আনতে যাওয়া হবে না। জল না আনলে কি করে হবে? আমার বাড়িতে জল ফুরে গেছে, নাহলে খাবো কি? আমাদের বাড়ি থেকে জল নিয়ে নাও গা, পাম্পে গেলে ঝামেলা হবে। যাও তুমি বাড়ি যাও। ঠিক আছে। এভাবেই দুই শ্রেণীর মানুষের মধ্যে দিনের পর দিন বিবাদ চলতে থাকলো। শুরু হলো সমাজে এক কালো অধ্যায়। মা, পানি খাবো। এলে মা, আর একটু দাও, আর একটু খাবো। না, খেতে হবে না। এই পানিতে আমাদেরকে এখন বেশ কয়েকদিন চালাতে হবে। গ্রামে ঝামেলা চলছে, এখন পাম্পে পানি আনতে যাওয়া যাবে না।
তিরপলটা কই গো? তিরপলটার হেরকেলটা দাও। ওসব আবার এখন কি করবা? রাতে এখানে থাকতে হবে, পাম্প পাহারা দিতে হবে। কেন, ওরা আবার কিছু করেছে নাকি গো? ওরা কি করে কিছু করবে? ওদের কিছু করার সাহস আছে? রাত দিন 24 ঘন্টা ওইখানেই পড়ে থাকবো। আমরা দেখছি ওরা পাম্পের কাছে কিভাবে ভিড়ে। মা, আমি তাহলে পড়তে যাই? ওই পূজার কাছে পড়তে যাবিনি, ও হিন্দুর মেয়ে, জানিস নি? ওর কাছে পড়তে যাওয়া হবে না, পড়া বন্ধ। বাড়িতে একা একা যা পারবি তাই পড়। ওগো শুনছো? কিছু বলবা? ঘরে কিছু সবজি নাই, রান্না করব, কিছু সবজি এনে দাও। ওসব সবজি টবজি কিনতে যাওয়ার টাইম নাই, নুন ফ্যান যা হবে তাই দি খা। তাড়াতাড়ি দুটো খেতে দাও তো, খেয়ে দিয়ে চলে যেতে হবে। খেতে দিব কি? কিছু রান্নাই তো হয়নি। বাজার টাজার কিছু নাই, চাচার দোকান থেকে কিছু বাজার করে এনে দাও। কি? ওই মুসলিমদের দোকানে বাজার করতে যাব? না খেতে পেয়ে শুকি মই দেবো তাও ভালো, তাও ওই মুসলিমদের দোকানে বাজার করতে যাব না। বাড়িতে জল নাই, বাজার নাই, সারাদিন রাত ওখানে পড়ে থাকলে কিভাবে চলবে? বেশি বকাস নি তো, ওইসব বাদ দে। আগে পাম্প দখল করবো, তারপর সব কিছু। অজয়, তোমার দাদা কদিন হয়ে গেল বাড়ি আসছে না। সব সময় পাম্পের ওখানে পাহারা দিচ্ছে। পাম্পের ঝামেলা কিছু মিটলো নাকি? ওই ঝামেলা এত সহজে মিটে যাবে? আগে পাম্প দখল করবো, তারপর অন্য কিছু। বেশ কয়েকদিন হয়ে গেল পাটের বিছনে এসে রেখে দিয়েছে। পাট বোনা না হলে বছরের শেষে দুটো টাকা পয়সার মুখ দেখবো কিভাবে? এদিকে হিন্দু মুসলিমের ঝামেলা লেগে গেছে, আর তুমি এইসব বাদে পাট বোনার কথা ভাবছো? আমার তো পাট বুনি জলের অভাবে শুকি মরে গেল, তাও তো আমি কিছু ভাবছি নি। ওইসব বাদ দাও, দি ভগবানের কাছে প্রার্থনা করো যেন পাম্পটা আমাদের দখলে আসে। দে মা, দুটো ভিক্ষা দে। ভিক্ষা? নিজেদের খাওয়ার মতোই তো কিছু নাই, আবার তোমাকে কি ভিক্ষা দিব? মা, তুই এমন কথা বলছিস কেন? তুমি জানো না গ্রামের অবস্থা কেমন? অনেকদিন ধরে হিন্দু মুসলমানের মধ্যে ঝামেলা চলছে। সবাই কাজ কাম বন্ধ করে দিয়েছে, খাটাখাটনি নাই, ইনকাম নাই, মাঠে আবাদ নাই, কেউ পাট বুনতে পারেনি, মাঠ একবারে খাকা করছে। তুই কি বলছিস? খাওয়ার পানিটাও আনতে পারি না, রাস্তায় বেরোতেও ভয় লাগে, সব সময় আতঙ্কে থাকি। না না, এটা ঠিক নয়। এইভাবে চলতে থাকলে গ্রাম শেষ হয়ে যাবে। আমি সেটা হতে দেব না। সবাইকে বোঝাতে হবে সাম্প্রদায়িক ঝামেলা মারাত্মক বিষ। তোরা হিন্দু হলি মুসলিম হলি মানুষ হবি কবে? ধর্মের নামে মারামারি করলি তোরা সবে। সুদার জ্বালা সবার আছে, রুটির কি আর ধর্ম হয়? সবার আগে মনুষ্যত্ব, তাহার আগে কিছু নয়। হিন্দু হলি মুসলিম হলি মানুষ হবি কবে? ধর্মের নামে মারামারি করলি তোরা
সর্বনাশ হবে। তোরা করবি যতই ঝগড়া ঝাঁটি, লাল হবে তোর মাটি। ধর্ম নামে হয় না কিছু, মানুষই হয় খাঁটি। হাজার নামে জল বয়ে যায়, কেউ বলে তা পানি। একই বিনতে দুইটি কুসুম, এই কথাটাই মানি। মোরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমানি। একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমানি। তোমরা এই ঝামেলার বিবাদ বন্ধ করো, না হলে সমাজে আরো অন্ধকার নেমে আসবে। গ্রাম একদিন শান্তির ছিল, আজ এই গ্রামে আগুন জ্বলছে। হ্যাঁ, আমরা সবাই বুঝতে পারছি এই ঝামেলা আমাদের কতটা ক্ষতি করছে। তাহলে এই ঝামেলা আর কেন, এবার বন্ধ করো। আগে আমরা ক্ষমা চাইলে তো হবে না, আগে ওদেরকে ক্ষমা চেতে বলেন, তাহলে এই ঝামেলা মিটবে। আমরা ক্ষমা চাইবো মানে? তুমি বেশি পণ্ডিত হয়ে গেছো নাকি? আমরা ক্ষমা চাইবো না। অজয়, এই সাম্প্রদায়িক ঝামেলায় গ্রামে অনেক ক্ষতি হয়েছে। গ্রামে হিংসায় আজ দোকানও বন্ধ, বাচ্চাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, মানুষ অনাহারে আছে, কারো ঘরে খাবার জল নেই, মাঠ আজ ধুধু মরুভূমি। আমরা এই ঝামেলা বন্ধ করতে চাই। ওরা আগে ঝামেলা শুরু করেছে, ওদেরকে আগে ক্ষমা চাইতে বলেন। আমরা ক্ষমা চাইবো মানে? আমরা ক্ষমা চাইতে পারবো না, ওদেরকে আগে ক্ষমা চাইতে হবে। এই ঝামেলা তোরা শুরু করেছিস। ঝামেলা আমরা শুরু করিনি। তাহলে কি বলছিস? ঝামেলা আমরা শুরু করেছি। ধর তোকে ধর, আর বড় বড় কথা না। তোমাকে এসব করতে কে বলেছিল? আমি তো সবার ভালোই চাইছিলাম। তোমাকে তো ভালো ভাবতে হবে না, তুমি দুদিনের মধ্যে গ্রাম ছাড়ো, নাহলে তোমার কপালে কিন্তু কষ্ট আছে। বুকটা ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি দাও না, খাবো। ঘরে এক ফোঁটাও পানি নাই, তোকে পানি কোথা থেকে দিব? পানি দাও, আমি সহ্য করতে পারছি না।
বুড়ি তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। বুবু, তোমাদের বাড়িতে পানি আছে? আমাদের বাড়িতে সব পানি শেষ হয়ে গেছে। দিদি, একটু পানি পাওয়া যাবে? আমার মেয়ের গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সরে যাও বাড়ি থেকে, তোমাদের জন্য আজকে এই অবস্থা। পানির ব্যবস্থা করো না, মেয়েটার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর থাকতে পারছে না। পানি পানি পানির ব্যবস্থা করো না, আমার মেয়েটা পানির পিপাসায় মরে যাবে। সরে যাও এখান থেকে, না হলে খুব খারাপ হয়ে যাবে। আমাকে একটু জল দাও, আমাকে একটু জল দাও। পরেও কি তোমরা খালি পেটে ধর্মের বিবাদে মেতে উঠবে? তোমরা যে খালি পেটে লড়াই করছো সেটাও ভুলে গেছো। গায়ে পরনের কাপড়ও ছেঁড়া, তবু ধর্ম নিয়ে মারামারি করছো। তোমাদের ছেলে সন্তান পিপাসায় জলের জন্য মাটিতে লেতিয়ে পড়েছে, তবুও কেন আজ এত বিবাদ? বুঝতে পেরেছি আমাদের ভুল হয়ে গেছে। আমরা খুব ভুল করেছি, এই লড়াই আমরা চাই না। পাম্প থেকে জল নিয়ে আয়, ওদেরকে আগে বাঁচা। মোরা এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিটি বাংলার পাশে থাকবেন। ধন্যবাদ। ডিটি বাংলা।